আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে শেয়ার করছি অ্যারাবিয়ান কেচি সমুচা, যেটা কিনা আরবদের খাবার টেবিলে খুবই পপুলার একটা আইটেম। বিকালের নাস্তায় হোক বা গেস্ট এলে এই জনপ্রিয় নাস্তাটা সার্ভ করতে পারেন। একদম খুব সহজে শর্টকাটের রেসিপিটা শেয়ার করব। তার সাথে এই কেচি সমুচাগুলো কিভাবে ফ্রোজেন করবেন সেই ট্রিক্সটাও শিখিয়ে দিব। তো ফার্স্টেই লাগছে চিকেন। এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি, সেই সাথে দিয়েছি এখানে টমেটো, পেঁয়াজ আর রসুনের কুয়া, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং 2টা ব্রেডের স্লাইস, আর একটা ডিমের সাদা অংশ দিয়েছি। সেই সাথে সয়া সস অ্যাড করেছি 1 চা চামচ, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, সামান্য একটু গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়েছি। গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই মজাদার চিকেনের ফিলিং একদম রেডি। অন্যদিকে 1/4 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা মিক্স করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে লাগছে আমার পেস্ট্রি শিট। এগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছি। শিট তৈরির রেসিপি যেহেতু অলরেডি দেওয়া আছে, তাই আজকে আর শেয়ার করলাম না। তবে চাইলে আপনারা বাজারের কেনা ফিলো পেস্ট্রি শিটগুলোও এখানে ব্যবহার করতে পারেন। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটা শিট নিয়ে নিলাম। চিকেনের যে ফিলিংটা বানিয়েছিলাম সেটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখন শিটের উপরের পাইপিং ব্যাগের সাহায্যে চিকেনের পুরটাকে লম্বা করে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে রোল আপ করে নিচ্ছি। মাঝখানে ময়দার ব্যাটারটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। এর ফলে এটা অনেক ভালোভাবে সিল হয়ে যাবে। তো দেখতেই পারছেন এইভাবে করে বানিয়ে নিতে হবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, খুবই ইজি প্রসেস, বানাতেও তেমন একটা সময় লাগে না, কষ্ট কম। জাস্ট এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে চিকেনের পুর দিয়ে রোল করে ময়দার মিক্সচারটা দিয়ে সিল করে দিলেই হয়ে যাবে। পাইপিং ব্যাগ না থাকলে চিপসের প্যাকেট বা লবণের প্যাকেটও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই কেচি সমুচা ফ্রোজেন করার জন্য এই অবস্থাতেই একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 থেকে 2 মাস ভালো থাকবে ইনশাআল্লাহ। এরপর ফ্রাই করার 15 মিনিট আগে নামিয়ে রাখবেন। তারপর তেলের মধ্যে এইভাবে কেটে কেটে একদম চুলা লো আঁচে সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই পারছেন কত সহজে এই সমুচা তৈরি করা যায়, একদম কম ঝামেলায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার আর এতটা ক্রিস্পি হয় এটা। বেস্ট স্ন্যাক বলতে পারেন, যে কোনো দাওয়াতে এই স্ন্যাকটা রাখতে পারেন। আর ফ্রোজেন সিস্টেম তো দেখিয়ে দিলাম, এইভাবে রেখে দিলে বাসায় হুট করে মেহমান আসলেও এটা সার্ভ করতে পারবেন। আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।